সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে পড়া বাঘ উদ্ধার। সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে ঢাকা থেকে আসা বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটিকে খাঁচাবন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে ট্যাঙ্কুলাইজার গান ব্যবহার করে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞ দল ধারণা করছে প্রায় 4 থেকে 5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল। মূলত শনিবার 3রা জানুয়ারি বিকাল থেকে বাঘটি ফাঁদে আটকে থাকার খবর পায় বন বিভাগ। এরপর থেকেই বাঘটিকে উদ্ধারের তৎপরতা শুরু করেন বন বিভাগ। রবিবার 4 জানুয়ারি দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি খুলনা থেকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উদ্ধার কাজে অংশ নেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ঔষধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ স্মার্ট ডাটা কোঅর্ডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর 2:30টার দিকে বাঘটিকে ট্যাঙ্কুলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। তরিকুল মোল্লা, সি বাংলা।